হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে ছিল মহোৎসব, যেহেতু তাই সকালবেলা 7টার সময় ভাই চলেছে সাজতে। মা ধুতিটা পরিয়ে দিয়েছে, আর যে মা এখানটাতে ভাইকে একটু ঠিক করে গলার মালাটা ঠিক করে দিচ্ছে। আর আমি দেখো কি সুন্দর তিলক কেটে ডিজাইন করে দিয়েছি। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এই ধুতি পরে। তো দেখো ওরা সবাই বেরিয়ে গিয়েছে ধুলোটে, মানে হচ্ছে বাড়ি গৌড় নিয়ে বেরিয়ে গিয়েছে। তো দেখো আমাদের বাড়িতে এসেছিলো যেহেতু, তাই আমাকে একটু আবির মাখিয়ে দিয়েছে। আমি মাখতে চাইছিলাম না, তবু জোর করে মাখিয়েছে। তারপরে বিকালবেলা মহোৎসব সম্পন্ন হওয়ার পরে মালসা ভোগের প্রসাদ নিয়ে এসেছিলাম আমরা, যেহেতু আমরা মালসা দিয়েছিলাম। তো সেই মালসা ভোগের প্রসাদটা আমরা খেয়েছিলাম, মানে আর কি পেয়েছিলাম প্রসাদটা। তারপরে সন্ধ্যাবেলা ঠাকুরতলায় এসে দেখি যে এখানটাতে ঠাকুর মশাই, যিনি বৈষ্ণব ছিলেন, তিনি সমস্ত কিছু গোছাচ্ছেন। আর এই সাইডে তো বক্স নিয়ে যাচ্ছিল অন্য বক্স আনার জন্য, যেহেতু রাত্রেবেলা বাউল হবে। তো দেখো আমি অন্যদিন কাছের থেকে তোমাকে দেখাতে পারিনি, আজকে রাধা মাধবের দর্শন করালাম কাছের থেকে। এখানে গোপালও ছিল এবং জগন্নাথ দেবও ছিল। তবে রাত্রিবেলা 10টার সময় খেয়ে দিয়ে চলে এসেছিলাম ঠাকুরতলায়, কিন্তু যাওয়ার আগে একটা বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম। তারপর দেখো আমরা ঠাকুরতলায় চলে এসেছি। তো সামনে বাউলও শুরু হয়ে গিয়েছে, গান করছেন ওই প্রভুটা, উনি একজন বৈষ্ণবী অবশ্যই। তো ওনার বাউল শোনার পরে আর একজন দিদি উঠেছিল, যিনি নদিয়া জেলা থেকে এসেছিল, মানে প্রত্যেকেই নদিয়া থেকে এসেছিল। তো সবার বাউল সঙ্গীত শোনার পরে আমরা আবার চলে এসলাম। তো দেখে নাও, দেখাচ্ছি। এই দিদিটা তো প্রথমে গান শুরু করলো, সেটা শুনে সবাই নাচবে বলে ভাবছিল। তো নাচটা এখনও শুরু করিনি, লাস্টের দিকে সবাই নেচেছিল। দেখো বাচ্চারা এখন নাচছে, বড়রাও নাচবে। তো অবশেষে ওই দিদিটা আর আমার দিদি তো নাচ শুরু করে দিয়েছে। ওই দিদিটা মাঝখানে চলে এসেছিলো। তারপর দেখো সবাই নাচ করছে। তো এখানে ভাইরাও ভালো করে নাচ করছে। তো অনেক এনজয় করেছিলাম আমরা এই দিনটা। তারপর এখনও আরেকটা সিঙ্গার রয়েছে, তো দেখতে থাকো। তারপর অবশেষে আমার ফ্রেন্ডরা একটু নাচ করছিল, কারণ ওদেরকে জোর করে নাচ করার জন্য তোলা হয়েছিল। তারপরে অন্য একজন বাউল সঙ্গীত এসেছিলেন, তিনিও অনেক সুন্দর বাউল করেছিলেন। তো দেখো আমার ফ্রেন্ড বলছিল যে একটু আমাদের দিকে দেখা, তো আমি ওদেরকে একটু দেখিয়ে দিলাম ব্লগের মধ্যে। তো লাস্টে আমরা 1:30টার সময়, মানে 1:30 দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো দ্যাটস ইট।